আমরা জুলাই চার্টারে সাইন করে ফেলেছি মানে সব হয়ে যাচ্ছে, ব্যাপারটা এরকম না। বাংলাদেশের বাস্তবতাটা আমরা জানি। মানে এই যে চাঁদাবাজির অভিযোগ কেন বারবার আসতেছে, কেন চাঁদাবাজি নিয়ে আমরা যখন ঐক্যমত কমিশনে যখন আমরা আলাপ করলাম, এই আলাপে ধরেন আমরা 84টা প্রস্তাবে একমত হয়েছি, 166টা প্রস্তাব নিয়ে আলাপ শুরু করছিলাম, তো 167 নম্বর প্রস্তাবে চাঁদাবাজি কেন থাকতে পারলো না? ব্যাংক কিভাবে রাজনৈতিক দলগুলো দখল করে ফেলে কিংবা রাজনৈতিক ব্যক্তিরা দখল করে ফেলে। পলিটিক্যাল পাওয়ার যদি আপনার কাছে থাকে আপনি চাঁদা নিতে পারবেন, পলিটিক্যাল পাওয়ার থাকলে আপনি দুর্নীতি করতে পারবেন, বদলি বাণিজ্য করতে পারবেন, আপনি টেন্ডারবাজি করতে পারবেন। লুটপাটের যে বিরাট আয়োজন এই সিস্টেমের মধ্যে আছে, এই আয়োজনকে তো আমাদেরকে অনবোর্ড করতে হবে, আলাপে আনতে হবে। বেশ কিছুদিন ধরে আমরা শুনছিলাম একটা গুঞ্জন ছিল যে বিএনপির সাথেও আপনাদের জোট হতে পারে, জামাতের সাথেও হতে পারে, সেটা আসলে হলো না কেন? দেন দরবারটা আসলে কেন ফলপ্রসূ হলো না? বিএনপির সাথে জামাতের সাথে যে গুঞ্জনগুলো ছিল বেশিরভাগটাই আসলে গুঞ্জন। আমরা কিন্তু মানে প্রথম হচ্ছে যে এই যে জোটটা আজকে যেটা হলো, এটা কিন্তু আমরা 9 দল নিয়ে আলোচনা শুরু করেছিলাম। 9 দল, এটা পুরোটার মধ্যে ধরেন মঞ্জু ভাই ছিলেন, আমি এত মানে সরাসরি এটার সাথে সম্পৃক্ত ছিলাম না, মঞ্জু ভাই আরও ভালো বলতে পারবেন। কিন্তু মঞ্জু ভাই যে কথাগুলো বলেছেন যে এইখানে আসলে আমাদেরকে একটা নতুন রাজনীতি তৈরি করা, এটা নতুন একটা রাজনৈতিক ধারা তৈরি করা, এটা আমাদের জন্য জরুরি ছিল। এটা হচ্ছে বাংলাদেশের মানুষের সামনে একটা নতুন অপশন ক্রিয়েট করা, এইটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আমি একটু আগে যেটা বললাম যে ধরেন আমরা যে ট্রানজিশন পিরিয়ডের মধ্যে আছি, এখানে ধরেন সংস্কারগুলো যতটুকু নির্বাচনের আগে হওয়া, নির্বাচনটা ঠিকমতো হওয়া, পরবর্তীতে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হওয়া এবং ওই সংস্কারগুলো নিশ্চিত করা, মানে আমরা জুলাই চার্টারে সাইন করে ফেলেছি মানে সব হয়ে যাচ্ছে, ব্যাপারটা এরকম না। বাংলাদেশের বাস্তবতাটা আমরা জানি। তো এটার জন্য আপনাকে আরও ফাইট করতে হবে। এরপরে ধরেন কিন্তু আবার নতুন পরিস্থিতি তৈরি হবে, নতুন সংস্কারের পরিস্থিতি। ধরেন আমরা খুব পরিষ্কারভাবে এটা ক্যাটাগরিক্যালি আমরা বারবার বলছি, আমরা বুঝি ব্যাপারটা যে এই সুশাসন নিশ্চিত করা মানেই হচ্ছে বাংলাদেশের ধরেন যে মানে কি বলে যে লুটপাটের যে ইকোনমি, এটাকে আপনি বন্ধ করে ফেলতে পারবেন, এটা না, এটা হবে না। এইখানে আপনাকে রিফর্ম করতে হবে। এই জায়গাগুলো কিভাবে করবেন সেই আলাপে আমাদেরকে ঢুকতে হবে। এরপরে যেটা আমরা এই সময় ঢুকতে যদি আমরা পারতাম তাহলে আমাদের জন্য ভালো হতো। মানে এই যে চাঁদাবাজির অভিযোগ কেন বারবার আসতেছে, কেন চাঁদাবাজি নিয়ে আমরা যখন ঐক্যমত কমিশনে যখন আমরা আলাপ করলাম, এই আলাপে ধরেন আমরা 84টা প্রস্তাবে একমত হয়েছি, 166টা প্রস্তাব নিয়ে আলাপ শুরু করছিলাম, তো 167 নম্বর প্রস্তাবে চাঁদাবাজি কেন থাকতে পারলো না? 168 নম্বর এজেন্ডা হিসেবে কেন আপনার ধরেন এটা থাকতে পারলো না যে ব্যাংক কিভাবে রাজনৈতিক দলগুলো দখল করে ফেলে কিংবা রাজনৈতিক ব্যক্তিরা দখল করে ফেলে প্রধানমন্ত্রীর অনুগ্রহ অনুকম্পা নিয়ে, এইটা আমাদের এজেন্ডার মধ্যে কিভাবে শেয়ার বাজার ধ্বংস করা হয়, এগুলো তো আমরা জানি, আমাদের বিশেষজ্ঞরা জানে যারা এগুলোর মধ্যে, এগুলো আমাদের কিন্তু এজেন্ডার মধ্যে আমরা আসলে আনতে পারিনি। কিন্তু ওই যে রেন্ট সিকিং ইকোনমিটা, ওই ইকোনমিটা কিন্তু রয়ে গেছে। পলিটিক্যাল পাওয়ার যদি আপনার কাছে থাকে আপনি চাঁদা নিতে পারবেন, পলিটিক্যাল পাওয়ার থাকলে আপনি দুর্নীতি করতে পারবেন, বদলি বাণিজ্য করতে পারবেন, আপনি টেন্ডারবাজি করতে পারবেন। আরও বড় যাদের পাওয়ার আছে তারা এখানে ব্যাংক দখল করবে, ঋণ খেলাপি হবে। আপনি ধরেন একজন ছোট ব্যবসায়ী 2 কোটি টাকা ঋণ চাইতে গেলে ব্যাংক দিবে না, কিন্তু যার কিছুই নেই তাকে দেখা যাবে যে 2000 কোটি টাকা ঋণ দিয়ে দিচ্ছে। এবং ব্যাংকের মালিকরা কি করে, 600 কোটি টাকা দিয়ে ব্যাংক নেয়, নিয়ে অন্য ব্যাংক থেকে দেখা যাইতেছে 5000 কোটি টাকা ঋণ নেয়। তো এইদিকে ওর 600 কোটি টাকা আছে, ওইদিকে 5000 নেয়, ও কিন্তু 4500 কোটি টাকা লাভে থাকে। আবার তার ব্যাংক থেকে আরেক ব্যাংকের মালিকরা ধরেন আরও 5000 কোটি টাকা ঋণ দেয়। এইভাবে ওরা ধরেন এই অ্যারেঞ্জমেন্টটা করে। এই যে দুষ্টচক্র, এই যে বিরাট ধরেন আয়োজন, লুটপাটের যে বিরাট আয়োজন এই সিস্টেমের মধ্যে আছে, এই আয়োজনকে তো আমাদেরকে অনবোর্ড করতে হবে, আলাপে আনতে হবে। এরপরে এইটাকে ঠিক করতে হবে। এইটাকে ঠিক করার জন্য ধরেন মনে করেন আপনার একটা দীর্ঘমেয়াদী লড়াই লাগবে। এটা আমরা এটা পরিষ্কারভাবে বুঝি, সেই লড়াইটা আসলে আপনারা চালিয়ে যেতে চান। অবশ্যই এটা আমাদের তো ঐতিহাসিক দায়িত্ব, কারণ গণঅভ্যুত্থানে এই যে রক্তের মধ্য দিয়ে, এই যে শহীদদের রক্তের মধ্য দিয়ে আমরা এই যে বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আছি আজকে, এখানে তো আমাদের দায় আছে, তো ঐতিহাসিক কর্তব্য আছে। সেই কর্তব্যের জায়গা থেকে আমরা এটা করতে চাই, সেই জায়গা ওইটা হচ্ছে আমাদের প্রধান জায়গা। নির্বাচন হচ্ছে একটা ইভেন্ট, এই ইভেন্টের মধ্য দিয়ে আমরা সংস্কারের এতটুকু বাস্তবায়ন করব।